হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। আজ হায়দ্রাবাদের একটা প্রধান আকর্ষণ বলতে পারো, যেটা হচ্ছে গোলকুন্ডা ফোর্ট, যেটাতে আজকে আমরা যাব। তো সকাল থেকে রেডি হয়ে আবার সেই অটো করেই বেরিয়ে গেছিলাম, উবের অটোতে গোলকুন্ডা যাওয়ার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে চলো এন্ট্রি নিই, আর তোমাদের সাথে একসাথে আমিও দেখব, তোমরাও দেখবে, তোমাদের সাথে শেয়ার করব সব কিছু, যতটা আমি দেখব ঠিক ততটা। তো হায়দ্রাবাদের এটা একটা মেইন অ্যাট্রাকশন, যারা এসেছো তারা নিশ্চয়ই জানো। এই গোলকুন্ডা ফোর্টকে বলা হয় তিনতলা, তবে এখানকার তিনতলা আর আমাদের ধারণার তিনতলা কিন্তু সম্পূর্ণ আলাদা। সবথেকে উঁচু তলায় অর্থাৎ তিনতলায় গেলে পরে তার যে আশ্চর্য দৃশ্য দেখতে পাওয়া যায়, যে মনোরম দৃশ্য ওই তিনতলার থেকে, সেটা সত্যি অভাবনীয়। সবার মুখে শুনেছি, কতটা অপূর্ব সেটা যখন দেখব তখন হয়তো বুঝতে পারবো। আস্তে আস্তে উপরের দিকে উঠছি আর কত কিছুই না দেখছি। যতটা জানি তার মধ্যে এটা যে গোলকুন্ডা ছিল কুতুবশাহী রাজাদের প্রধান রাজধানী, যেটাকে ভারতের সবচেয়ে বড় বা মহৎ অনেক দুর্গের মধ্যে একটি দুর্গ। এই দুর্গের মধ্যে নানা রকম ধ্বংসাবশেষ আছে, যেমন বিভিন্ন প্রাসাদ আছে, মসজিদ আছে, আরও কত কিছু আছে। যদি ভুল কিছু বলে থাকি আমাকে অবশ্যই সংশোধন করে দিও, আমি যতটুকু জানি ততটুকুই বললাম। তো অনেক কষ্ট করে কিন্তু অনেক ভালো লাগা নিয়ে আমি তিনতলায় উঠেছি। ভেবেছিলাম প্রথমে পারবো না, কিন্তু কোথা থেকে যেন একটা অদ্ভুত রকমের মনের জোর চলে এলো। আর এই যে তিনতলার থেকে যে ভিউটা, যেটা আগে শুনেছিলাম, সেটা সত্যি নিজের চোখে না দেখলে বোধহয় বিশ্বাসই করতে পারতাম না। কি ভীষণ সুন্দর, কি ভীষণ অপূর্ব, পুরো হায়দ্রাবাদ শহরটাই দেখা যাচ্ছিল। এরপর এখানে একটা ছোট্ট চায়ের দোকান থেকে একটু চা খেয়ে নিলাম। এবার আস্তে আস্তে নামবার পালা। মাঝখানে একটা মহাকালীর মন্দির দেখতে পেলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কি ভীষণ অপূর্ব এই গোলকুন্ডার দৃশ্য, কি ভীষণ অপূর্ব, সত্যি সাংঘাতিক সুন্দর। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে শুনেছি এটা ভেঙে গেছে, ভেঙে পড়েছে, আর তাছাড়াও এটা বহু পুরনো যুগের কথা। তবুও অনেক পুনরুদ্ধার করা হয়েছে, অনেক সাজানো হয়েছে, অনেক রিপেয়ার করা হয়েছে। তারপর আজকে যেটা দাঁড়িয়ে আছে সেটা দেখলেও চোখ জুড়িয়ে যায়। প্রতিটা দেওয়ালের ইটে পরতে পরতে কত অজানা ইতিহাস লুকিয়ে আছে। জানি না, মনে তো করলাম যে হ্যাঁ পুরো ফোর্টটাই হয়তো দেখে ফেলেছি, কিন্তু তবুও আমার মনে হয় যে এখনও বোধহয় অনেক কিছু লুকানো আছে। যাই হোক, ফোর্ট দেখে বেরোলাম, একটা রেস্টুরেন্টে এসে একটু চা খেলাম। আবার তারপর এখানে আমার একজন পিসি শাশুড়ি থাকে, আমার আত্মীয়। তো ভাবলাম হায়দ্রাবাদে যখন এসছি একটু ওদের বাড়িটা ঘুরে যাই, তাই একটু ওদের বাড়িতে ঘুরতে আসলাম। এবং অনেক দিন ওনাদের সাথে দেখা হয়নি, তাই দেখাও করে এলাম। আর ওদের এই ব্যালকনির থেকে মানে যে দৃশ্যটা, সেটাও সত্যিই ভীষণ সুন্দর, আর কি অপূর্ব হাওয়া। আর আমি এই দোলনা দেখলেই দোলনা চড়তে চলে যাই, আমাকে যেন এক অদ্ভুতভাবে কে টেনে নেয়। তো ওদের ওখানে একটু ঘুরলাম ফিরলাম, একটু দেখা হলো সবার সাথে, ওরাও ভীষণ খুশি হয়েছে আমাদেরকে দেখে। ও এটা দিয়ে এবার আবার উবের টোটো নিয়ে রওনা হলাম। এখানে একটা সব থেকে ভালো আর বড় শুনেছি শপিং মল আছে, শরৎ সিটি শপিং মল। তো সেটাতেই যাওয়ার জন্য একটুখানি, কিছুই কেনাকাটা করার নেই, ওই আর কি একটু মল ঘোরা, তো সেই জন্য এলাম।
করা হয়ে গেছে, এবার আবার একটা উবের টোটো ও বুক করে নিচ্ছে, অটো আর কি। তো তারপর বাড়ি যাব, বাড়ি গিয়ে প্যাকিং আছে, পরের দিন বেরোনো আছে সকাল বাড়ি সকাল। চলে এসেছি সারাদিন পর, এখন ভীষণ টায়ার্ড, একটু রেস্ট করছি, তারপর ডিনার করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কাল সকাল 7টায় বেরোতে হবে, 11:55 ফ্লাইট আছে, তো অনেকটা আগেই বেরোতে হবে, তো সেই জন্য এখন একটু বিশ্রাম করব।